জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি রসুনি পালক, ধাবা স্টাইলে রসুনি পালক বানাচ্ছি। কেমন? তো তার মধ্যে যা যা লাগবে এই সবগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। তো এখন শুরু করি, চলো কড়াই বসাই। ঠিক আছে, এখন আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বড় চামচে 3 চামচ আমি তেল দিয়েছি। ঠিক আছে, একটু তেল মশলা বেশি হবে, কেন ধাবা স্টাইলের ওই রকমই বানাচ্ছি না, একটু তেল তেল মশলাওয়ালা লাল লাল। তো সেই জন্য আমি এখানে 3 চামচ তেল দিয়েছি। ওই চায়ের চামচের যেটা বড় চামচ, সেই চামচে 3 চামচ আমি তেল দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি এবার রিফাইন্ড, হ্যাঁ এটা রিফাইন্ড অয়েলেই বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি জিরে দিয়েছি। জিরেটা একটু ভাজা হলে পরে এর মধ্যে প্রথমে আমি এই রসুন থেঁতাটা দেবো। এখানে যেহেতু রসুনই পালক, সেই জন্যে রসুন একটু বেশি দিতে হবে। কেমন? এটা আমি একটু দরদরা আমি থেঁতা করে নিয়েছি রসুনটা। এবার এটা একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দেবো। এটা একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। ওখানে এক আঁটি পালং শাক ছিল, তো বড় ডাঁটাগুলো বাদ দিয়ে আমি পাতার অংশটাই আমি নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এই কাঁচা লঙ্কাটা দিলাম। দিয়ে এখানে 2 চামচ বেসন দেবো। বেসনের একটা তোমার গ্রেভিটাতে ঘন একটা ভাব আনবে, আর একটা বেসনটা ভেজে যাওয়ার পরে সুন্দর একটা গন্ধ আসবে। এই বেসনটা এখন একটু পেঁয়াজের মধ্যে ভেজে নিতে হবে। একটু গ্যাস সিম করে এটা একটু ভেজে নিই। এবার দেখো বেসনটা ভেজে নিয়েছে, কেমন সুন্দর দেখো বাবুল এসছে, আর একটা বেশ ভালো বেসনের ভাজা গন্ধও বেরিয়েছে। সেই সময় আমি এই টমেটোটা দেব। এখন একটু সিমে করে এটাকে নরম করে নিতে হবে, কেননা বাড়িয়ে এই টমেটোটাও তোমার গিয়ে নরম হয়ে গেছে। কেমন? এবার এর মধ্যে আমি এই একটু চাল মগজ আমি পিষে নিয়েছি। এটা তোমার গিয়ে মানে পালং এটা বেশ ঘন করবে। কেমন? আর তোমার গিয়ে টেস্টও একটা ভালো আনবে, কালার ভালো আনবে। এই জন্য এখানে আমি 2 চামচ চাল মগজ আমি বেটে দিয়েছি। ঠিক আছে, ভেজে নেব। নিয়ে এবার পরপর আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দেব। ঠিক আছে, এবার আমি চাল যাতে তলায় না ধরে যায়। আচ্ছা, এবার আমি এর মধ্যে নুন দেব। নুনটা সাবধান করে, কেননা পালং শাকটা তো কমে যাবে, সেই জন্য বেশি না, পরে যদি লাগে তো তখন টেস্ট করে দেখবো এখন। আচ্ছা, নুন দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, যেটা আর কি নর্মাল আমরা খাই, এটাই তোমার গিয়ে যা কালার আনবে আর একটু ঝাল হবে। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এবার এখানে হলুদ। এবার এই মশলাটা দিয়েছি, এটাও একটু তোমার গিয়ে 2 মিনিট একটু নেড়ে নিতে হবে, কেননা সব মশলাগুলো দিয়েছি না, এই মশলাটাও এর মধ্যে একটু 2 মিনিট ভাজা করে নিই। এবার দেখো একটু
ভেজে নিয়েছি। আমি কিন্তু এখন একদম ফুল দিইনি, মানে মিডিয়াম করে আমি এটাকে একটু ভেজে নিয়েছি, কেননা চালমগজ দিয়েছি, বেসন আছে, তো এটা তলায় ধরে যাওয়ার মানে চান্স আছে। এইবার আমি এখানে সব এই পালং শাকটা দেব। এক আটি পালং শাক আমি শুধু পাতাগুলো নিয়েছি। নতুন ধরনের রান্না তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা একেবারে ধাবা স্টাইলে, ধাবায় এরকম মানে রসুনের ভালো ফ্লেভার, সেই জন্যই তো এর নাম দিয়েছে রসুনি পালক। রসুনটা একটু বেশি দিতে হয়, আর মশলা সব দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা একটু হ্যাঁ স্টিমে না, মানে ঢাকা দিলে পরে আপনা আপনি তোমার গিয়ে গরমে পাতাগুলো সমস্ত নরম হয়ে যাবে, এর থেকে জল বেরোবে, বেরিয়ে এই গ্রেভিটা এর সঙ্গে মিশবে। তো এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে সব নরম হয়ে মিশে গেছে, দেখো, ঠিক আছে। এবার এখানে আমি একটু গরম মশলা দেব আর কসুরি মেথি দেবো। না বললে কেউ বুঝতে পারবে না এটা পালং শাকের রান্না। না, পালং শাকটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু খাওয়ার আগে বোঝাই যাবে না যে এর টেস্ট এবং এর স্বাদ কীরকম, সেই জন্য এটাকে খেতে হবে। আর এটা একেবারে মানে ধাবাতে যেমন বানায় ওরা, মশলা টশলা দিয়ে তেল ঝাল টাল একেবারে মানে সেরকমভাবে দিয়ে ওরাই তো বানায়, যাতে মানে অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, কাস্টমার এসে এটাকে খেতে ভালোবাসে। দেখো এখানে তোমার একটা কিলো কসুরি মেথি, এটা তোমার ভালো ফ্লেভার নিয়ে আসবে। এবার এর মধ্যে একটা ফোড়ন দেবো ওপর থেকে, সেটা হচ্ছে তোমার গিয়ে রসুনের ফ্লেভার আনবে এবং দেখতে দুর্দান্ত হয়, মানে কালারটা এত ভালো হয়ে যায় যে দেখেই তোমার গিয়ে তো ধাবা স্টাইলে নিজের ঘরেও কিন্তু এগুলো বানানো বা করা যায়। তো আমার এই খাবারটা কিন্তু প্রথম থেকে পুরোটা দেখো কেমন। কারণ এবার ঘিটা আমি গরম করে নিয়েছি, কেমন, ঘিটা গরম করে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানে রসুনটা দেবো, কেননা গরম ঘিয়ের মধ্যে গ্যাস বন্ধ না করলে রসুনটা বেশি পুড়ে যাবে। তো ঘিটা আমি গরম করে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে এই রসুনটা দিয়েছি। এই ঘিয়ের মধ্যে রসুনটা ভাজলে পরে একটা সুন্দর তোমার দিয়ে গন্ধ আসে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, নাহলে রসুনটা ভীষণভাবে পুড়ে কালো হয়ে যাবে। এই যে দেখো, এই গরমে সুন্দর এটা। এবার এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, কালারের জন্য এখানে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এই ফোড়নটা ওপর থেকে রসুন এবং ঘিয়ের গন্ধ দুটো মিলিয়ে ভীষণ ভীষণ ভালো একটা কালার নিয়ে আসে। এবার একটু বাড়িয়ে দিয়ে এবার দেখো ফোড়নটা আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার একটু সময় দিয়ে আমি বাটিতে তুলে নেব। এবার আমি 2 মিনিট এটা রেখে দিয়েছি, এবার আমি ডিশে তুলে দেবো, ঠিক আছে।
এটা একটা ধাবার কিন্তু বেশ ফেমাস একটা ডিশ, মানে এখানে তো আমরা বলবো লসুনি পালক। এটা ভীষণ ফেমাস, ভীষণ, মানে এই শীতকালের পালং শাক আসলে পরে না এই ডিশগুলো মানে ধাবাতে ভীষণভাবে বানায় এবং খুব পপুলার, মানে গিয়ে এই ডিশের মানে ডিমান্ড ভীষণ থাকে। তো এটা আমি আজকে কিভাবে বানালাম দেখো, একটু গুছিয়ে নিতে হবে, যে কোনো খাবার তোমার দিয়ে একটু গুছিয়ে নিয়ে তারপরে সেটা তোমার বানাতে হবে। তো এটা আমি আজকে দেখো সব গুছিয়ে নিয়েছি, কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে বানালাম। ঘরে বানিয়ে দিয়ে রাখলে পরে মানে বানিয়ে নিলে পরে কিন্তু ধাবাতে যে বানায় তার থেকে কিন্তু কিচ্ছু টেস্টে বলো কালারে বলো কিচ্ছু মানে কম হয় না। তো আর ঘরে বানালে পরে পরিমাণও অনেকটা হয়, সবাই মিলে খুশিতে আমরা খেতে পারি। সেই জন্য এইগুলো মাঝে মাঝে বানিয়ে নিয়ে নিজের ঘরের জন্য খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি এরকম বানিয়ে আমাদের জন্য করে নিই, কারণ সবসময় দেখো ধাবাতে গিয়ে তো খাওয়াও সম্ভব হয় না, যাওয়াও হয় না। আর ঘরে যদি আমি বানিয়ে নিই তো বেশ সবাই মিলে বসে খেতে পারি। তো এটা খাবারটা যেটা বানালাম প্রথম থেকে শেষ অবধি দেখো কিন্তু কেমন, দেখলে পরে ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো।